আসসালামু আলাইকুম। সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাট্রিবিউট সিলেক্টর। বিগত কয়েকটি ভিডিওতে আমি সিএসএস এর বেসিক কিছু সিলেক্টর সম্পর্কে কথা বলেছিলাম, যেগুলো হচ্ছে সিম্পল সিলেক্টরস এবং কম্বিনেটর সিলেক্টরস, এবং এই ভিডিওগুলি আপনারা আমার সিএসএস এর প্লেলিস্টে পেয়ে যাবেন, সিম্পল সিলেক্টর এবং কম্বিনেটর সিলেক্টর। এবং আজকে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের সিলেক্টর সম্পর্কে দেখব, যেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। মূলত আমাদের একটি অ্যাট্রিবিউট থাকবে, দেন অ্যাট্রিবিউটের একটি ভ্যালুও থাকবে, এবং এর মাঝখানে আপনারা কিছু সিম্বল দেখতে পাচ্ছেন। এই এক একটি সিম্বলের কাজ আমাদের এক এক ধরনের। সো এই বিষয়ে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখব। সো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন আমার HTML ফাইলের ভিতরে আমি এখানে কিছু HTML ট্যাগ নিয়েছি, যেগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, দেন আমি একটি ফর্ম নিয়েছি, আফটার দ্যাট আমি 3টি ইমেজ নিয়েছি, এবং এর নিচে আমি আবার কিছু ট্যাগ নিয়েছি, যেটি আমার ওয়েবসাইটে দেখতে জাস্ট এরকম দেখাবে। এখানেই এখন আমি অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করব এবং আপনাদেরকে ভালোভাবে বুঝাবো। সো আমরা আমাদের সিএসএসটি এখানে করব, যেটি অলরেডি আমি এখানে লিংক করে রেখেছি। এখন মূলত অ্যাট্রিবিউট মানে কি? আমাদের এই যে HTML ট্যাগ আছে, এর ভিতরে দেখুন আমরা অনেক কিছু ইউজ করতেছি, href, টার্গেট, দেন টাইটেল, টাইপ। সো এগুলোই হচ্ছে আমার মূলত অ্যাট্রিবিউট। এবং এর পরে যে আমার এই ইকুয়ালস টু সাইনের পরে একটি কন্টেন্ট রয়েছে, এটি হচ্ছে আমাদের ভ্যালু। সো এটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এবং এর ভিতরের এই কন্টেন্ট, এটি হচ্ছে আমাদের ভ্যালু। সো এভাবে আমরা HTML ট্যাগের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করি। সো দেখি এখন এগুলো আমরা কিভাবে সিলেক্ট করে থাকি সিএসএস এর মাধ্যমে। সো আমার এখানে একটি অ্যাট্রিবিউট আছে টাইটেল, যেটি আমি এখানে ইউজ করছি, এবং নিচে আপনারা দেখতে পাবেন আমি এখানেও ইউজ করেছি। সো চলুন এটিকে আমরা একটু সিলেক্ট করি। তাই সিএসএস এ এখানে আমার লিখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে টাইটেল, দেন আমি এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এর ভিতরে আমার সিএসএস গুলো আমি লিখব। ধরুন আমি এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ফর এক্সাম্পল অরেঞ্জ। এর সাথে আমি একটি ফন্ট সাইজও ইউজ করি, জাস্ট লিখে দেই ফন্ট সাইজ 30 পিক্সেল। সো এখন আমার কি হবে যদি আমি রিফ্রেশ করি? দেখুন আমার টাইটেল আছে এখানে, মানে H2 ট্যাগের ভিতরে। সো এই H2 ট্যাগের উপরে স্টাইল হবে, এবং আর টাইটেল আছে আমার এখানে, মানে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এখানেও আমার স্টাইলটি অ্যাপ্লাই হবে। সো আমি আমার ওয়েবসাইটে যাই, এখানে একবার রিফ্রেশ করি, দেখুন অ্যাঙ্কর ট্যাগের উপরেও আমার স্টাইলটি চলে এসেছে, এবং H2 ট্যাগের উপরেও স্টাইলটি চলে এসেছে। আমি যদি চাই আরো স্পেসিফাই করে দিতে পারি, যেমন আমি চাই শুধু এখানেই দেখাবো, তাহলে আমার জাস্ট সিএসএস এর এখানে এ লিখে দিতে হবে, মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটিকে আমি সেভ করি, দেন এখানে আবার আরেকটু রিফ্রেশ করি, দেখুন একেবারে অ্যাঙ্কর ট্যাগের উপরেই চলে এসেছে। আবার আমি যদি চাই এটিকে এখানে দেখাবো, এর মানে হচ্ছে জাস্ট এই এর পরিবর্তে আমি H2 লিখে দিব। সো এভাবে আমরা যে কোনো অ্যাট্রিবিউটকে ইজিলি সিলেক্ট করতে পারি। এখন এই যে অ্যাট্রিবিউট, এটির সাথে আমরা এই অ্যাট্রিবিউটের ভ্যালু ইউজ করতে পারি। নর্মালি আমরা ফর্মের ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি। যেমন এখানে আমার একটি ফর্ম রয়েছে, এই ফর্মের ভিতরে আমার টাইপ নামে একটি অ্যাট্রিবিউট আছে, এবং একটির ভিতরে আছে টেক্সট, আর একটির ভিতরে আছে পাসওয়ার্ড। সো এটি আমি একটু সিলেক্ট করি, এবং এখানে আমাদের ট্যাগটি হচ্ছে ইনপুট ট্যাগ। সো প্রথমে আমি এখানে কি করব, শুরুতেই আমি লিখে দিব ইনপুট, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখব অ্যাট্রিবিউটের নাম, যেটি ছিল আমাদের টাইপ। প্রথমে আমি জাস্ট টাইপ লিখি আপনাদেরকে দেখাই। দেন ধরুন আমি এখানে একটি বর্ডার নেই, 3 পিক্সেল সলিড রেড। সো এখন আমাদের এখানে কি হবে, এই যে ইনপুট টাইপ আছে, মানে এই দুটির উপরে আমার স্টাইলটি অ্যাপ্লাই হবে। সো আমি এখানে একবার একটু রিফ্রেশ করি, দেখুন এটি হচ্ছে আমাদের ইনপুট, তাই এখানে আমার স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। এখন যদি চাই আমি স্পেসিফিক ভাবে শুধুমাত্র একটির উপরে দেখাবো, যেমন পাসওয়ার্ড, তাই আপনারা এখানে একটু দেখুন আমাদের এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, মানে আমরা এখন এই টাইপের সাথে এই ভ্যালুটিও লিখে দিব। দ্যাট মিনস আমার এখানে আছে টাইপ, আমি লিখবো ইকুয়ালস টু পাসওয়ার্ড। এবার আমি এটিকে সেভ করি, আফটার দ্যাট এখানে একবার রিফ্রেশ করি, দেখুন শুধুমাত্র পাসওয়ার্ডের উপরেই চলে আসছে। আবার যদি আমি চাই এখানে এই ইনপুট টাইপ টেক্সটের উপরে দেখাবো স্টাইলটি, তখন আমি জাস্ট এই পাসওয়ার্ড কেটে টেক্সট লিখে দিব। এটিকে আবার আমি একটু সেভ করি, এবং এখানে রিফ্রেশ করে দেই, দেখুন এখন এখানে চলে আসছে। সো এভাবে আমরা নর্মালি শুধুমাত্র অ্যাট্রিবিউটের ভ্যালু লিখেও কোনো স্টাইল করতে পারবো। এখন আমরা এই 3 নম্বরের এটি একটু দেখি যে কিভাবে কাজ করে। সো এখানে আপনারা একটা সিম্বল দেখতে পাচ্ছেন, যেটি আপনারা আপনাদের কিবোর্ডে পেয়ে যাবেন। চলুন দেখে আসি এটির কাজ কি। এটি আমি একটু ইমেজের উপরে অ্যাপ্লাই করি। আমাদের ইমেজের ভিতরে একটি অ্যাট্রিবিউট আছে, যেটির নাম হচ্ছে ALT। সো এই ALT এগুলোর ভিতরে যেখানে আমাদের ইমেজ লেখা আছে, আমি সেটিকে টার্গেট করতে চাই, শুধু পুরো ভ্যালুকে না, জাস্ট একটি স্পেসিফিক ওয়ার্ডকে। দেন আমরা সেটির উপরে স্টাইল করব। সো যেহেতু আমাদের এটি IMG ট্যাগ, তাই আমার এখানে লিখতে হবে IMG। দেন আমি ALT এই অ্যাট্রিবিউটকে টার্গেট করব, এবং এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু
আছে এই ভ্যালুর ভিতরে শুধু আমি ইমেজ ওয়ার্ডকে টার্গেট করব। তাই আমি এখানে লিখে দিব ইমেজ এবং এই ইকুয়ালস টু সাইনের আগে আমি একটি সিম্বল ইউজ করব এটি। দেন আমি এই বর্ডারটি দেখতে পাবো। সো দেখুন আমাদের ইমেজ লেখা আছে কোথায়, প্রথম ইমেজটিতে লেখা আছে এবং 3 নাম্বার ইমেজটিতে ইমেজ লেখা আছে। এবার এখানে আমি রিফ্রেশ করি, দেখুন আমার বর্ডারটি আমি এখানে দেখতে পাচ্ছি, মানে প্রথম ইমেজের উপরে দেখতে পাচ্ছি এবং থার্ড ইমেজের উপরে দেখতে পাচ্ছি। আবার ধরুন আমার এখানে আছে পিকচার, শুধুমাত্র সেকেন্ড ইমেজটিতেই পিকচার লেখাটি আছে। সো আমি এটিকে টার্গেট করি, জাস্ট এখানে আমি লিখে দিব পিকচার। এবার আমি স্টাইলটি একটু চেঞ্জ করে দেই, এখানে আমি ড্যাশড লিখে দেই। সো এখন আমি এটিকে এখানে একটু রিফ্রেশ করি, দেখুন স্টাইলটি এখন এই সেকেন্ড ইমেজের উপরে চলে আসছে। নেক্সট আমরা একটু দেখি এই ভার্টিক্যাল বার ইউজ করলে কি হয়। আমি এখানে এই কন্টেন্টের উপরে অ্যাপ্লাই করব। দেখুন আমাদের এখানে একটি অ্যাট্রিবিউট আছে যেটি হচ্ছে ক্লাস। এবার এই ভার্টিক্যাল বারের মানে হলো আমার একটি টেক্সট থাকবে এবং যেটি দিয়ে স্টার্ট হবে এবং এর সাথে হাইফেনও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে আমি যদি টপ লিখি তাহলে এই দুইটা দেখাবে। কেন আমরা একটু দেখি। সো যেহেতু আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস, তাই আমি এখান থেকে এটি রিমুভ করে দেই। এবার এখানে লিখব ক্লাস, দেন আমি এই ভার্টিক্যাল বারটি ইউজ করব। আফটার দ্যাট এখানে আমি লিখে দিব টপ। এর মানে হচ্ছে আমাদের এই যে ক্লাস অ্যাট্রিবিউট আছে এর ভিতরে এই যে টপ লেখা প্রথমে আমার কোথায় কোথায় আছে, এখানে আছে, এটি সিলেক্ট হবে। টপ এখানেও আমাদের স্টার্টিং এ আছে, এটিও সিলেক্ট হবে। কারণ হচ্ছে আমি যদি ভার্টিক্যাল বার ইউজ করি তখন আমার এই যে হাইফেন এটিকেও কনসিডার করবে, মানে যদি কোনো হাইফেন থাকে সেটিও আমার সিলেক্ট হবে। দেন এই যে এখানে এটি কিন্তু সিলেক্ট হবে না, টপ আছে কিন্তু এর পরে কোনো স্পেস বা হাইফেন নেই, তাই এটি আমার সিলেক্ট হবে না। এবং লাস্টের এটিও আমার সিলেক্ট হবে না, এখানেও টপ আছে কিন্তু সিলেক্ট হবে না, কারণ হচ্ছে এই টপ আমার স্টার্টিং এ নেই, যার জন্য এটিও সিলেক্ট হবে না। তার মানে আমি এই প্রথমের দুইটির উপরেই স্টাইলটি দেখতে পাবো। সো এই স্টাইলের এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এবার জাস্ট লিখে দেই ব্যাকগ্রাউন্ড ইয়েলো। সো এটিকে আমি সেভ করি, দেন এখানে আমি রিফ্রেশ করে দিই। দেখুন প্রথমের দুইটি টেক্সট আমার সিলেক্ট হয়েছে এবং লাস্টের দুইটি সিলেক্ট হয়নি। সো নেক্সট আমার রয়েছে এই সিম্বলটি। চলুন আমরা একটু দেখি যে এটি ইউজ করলে আমার কি হয়। এখানে আমাদের এই টপ লেখাই থাক, জাস্ট এই সিম্বলটি আমরা চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিব এই সিম্বলটি। এখন এটির মানে হচ্ছে আমার এই যে এখানে টপ আছে এই টপকে এবারে সিলেক্ট করবে। যদি আপনার হাইফেন থাকে কোনো সমস্যা নেই, অথবা যদি আপনার স্পেস নাও থাকে তখনও কোনো সমস্যা নেই, বাট আপনার স্টার্টিং এ থাকতে হবে। সো এবার এটিকে এখানে আমার টপ আছে এটিকে সিলেক্ট করবে, এখানেও আমার স্টার্টিং এ টপ আছে এটিকে সিলেক্ট করবে, এখানেও কিন্তু আমার স্টার্টিং এ টপ লেখা আছে, মানে এটিকেও সিলেক্ট করবে। সো আমি এই উপরের তিনটি দেখতে পারবো, লাস্টেরটা দেখতে পারবো না, কারণ এই টপ আমার লাস্টে লেখা, স্টার্টিং এ লেখা নেই। সো রিফ্রেশ করলে আমি এই উপরের তিনটিতে স্টাইলটি দেখতে পাবো। সো জাস্ট এবার আমি এখানে রিফ্রেশ করে দেই, দেখুন এই তিনটির উপরে স্টাইল অ্যাপ্লাই হয়েছে। সো চাইলে আপনি অন্য জায়গায়ও অ্যাপ্লাই করতে পারেন, এই ইমেজের উপরেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। মানে হচ্ছে এখানে যদি আমি IMG এটি সিলেক্ট করে এরপরে ALT লিখে দেই, দেন এই সিম্বলটি আমি ইউজ করে লিখে দিলাম ইমেজ। আফটার দ্যাট ধরুন আমি এখানে এই ব্র্যাকেটের ভিতরে বর্ডার দিয়ে দিলাম 3 পিক্সেল ড্যাশড রেড। এর মানে হচ্ছে আমার এই যে ইমেজ লেখা এখানেও আছে এবং এখানেও আছে, বাট এটি হচ্ছে আমার স্টার্টিং এ, তাই শুধুমাত্র আমি এটিই দেখতে পাবো, মানে স্টাইলটি এখানেই অ্যাপ্লাই হবে। জাস্ট আমি একটু এখানে রিফ্রেশ করি, দেখুন এখানে চলে আসছে। নেক্সট আমরা একটু দেখি যে এই সিম্বলটি ইউজ করলে কি হয়। এবারও ধরুন আমার এখানে টপই লেখা থাক, জাস্ট এখান থেকে আমি এই সিম্বলটি চেঞ্জ করে দিই। এখন দেখুন আমার এখানে টপ লেখা আছে। সো এখন আমার এখানে কি হবে, সো আমি লিখেছি টপ, দ্যাট মিনস এবার আমার লাস্টে যেখানে যেখানে টপ লেখা আছে সেটি সিলেক্ট হবে, মানে এখানে আছে এটি সিলেক্ট হবে, যদি কোনো হাইফেন থাকে সমস্যা নেই, এবং এটিও সিলেক্ট হবে কারণ শুধুমাত্র আমার এখানে টপই লেখা আছে, তার মানে এটাই লাস্ট হিসাবে ধরা হবে। সো আমি এই উপরের এখানে স্টাইল দেখতে পাবো প্রথমটিতে এবং এই লাস্টেরটিতে। সো আমি আবার এখানে একটু রিফ্রেশ করি, দেখুন প্রথমটিতে এবং লাস্টেরটিতে আমার স্টাইলটি চলে আসছে। আমরা একটু ইমেজের এক্সাম্পলেও অ্যাপ্লাই করি। ধরুন এখানে আমি এখন এই ডলার সিম্বলটি দিয়ে দিব, দেন এবার আমি এই যে SRC এই অ্যাট্রিবিউটকে টার্গেট করি। সো এখানে আমি SRC লিখে দেই, এরপরে আপনারা দেখুন আমার যে .jpeg আছে এটিকে আমি সিলেক্ট করব। দুটি আছে আমাদের JPG, একটি আছে JPEG। সো এই JPEG এটিকে আমি সিলেক্ট করব,
করতে চাই। সো আমি এখানে জাস্ট লিখে দিতে পারি ডট জেপিইজি, এর মানে শুধু আমার এই ইমেজটির উপরেই অ্যাপ্লাই হবে। সো আমি একইভাবে এখানে একটু আবার রিফ্রেশ করি, দেখুন এই ইমেজটির উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখন আমরা এই লাস্টেটি দেখি যে এই সিম্বলটি ইউজ করলে আমাদের কি হয়। ধরুন আমি ইমেজের উপরই অ্যাপ্লাই করি এবার। সো আমি লিখবো আইএমজি ALT, এটিকে আমি টার্গেট করি এই অ্যাট্রিবিউটকে, দেন এখানে আমি দিয়ে দিব স্টার। আফটার দ্যাট আমরা এখানে একটু আসি, এটি হচ্ছে আমাদের ইমেজ, আমি শুধু CA লিখে দিব, CA। এখানে এটি রিমুভ করে আমি লিখে দেই CA। সো আমার এই CA টেক্সট যেখানে আছে সেটি সিলেক্ট হবে, শুরুতেও হতে পারে, লাস্টেও হতে পারে বা মাঝখানে হতে পারে, কোনো সমস্যা নেই। মানে এই CA এটি আমার একই সাথে যেখানে যেখানে আছে সেটি সিলেক্ট হবে। দেখুন এখানে আছে CA, এখানেও আছে CA, থার্ড ইমেজে কিন্তু নেই। দ্যাট মিনস এই উপরের দুইটি আমার সিলেক্ট হবে। এখানে আমি এই বর্ডারটি আরেকটু বাড়িয়ে দেই, তাহলে বুঝতে ইজি হবে। আমি দেই 5 পিক্সেল। সো এবার আমি একটু এটিকে রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করি, দেখুন এই দুইটি ইমেজের উপরে স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। আবার ধরুন আমার এই থার্ড ইমেজকে টার্গেট করেনি, ধরুন আমি কোথাও CA লিখে দিই, এখানে CA। সো আমার এখন এখানেও CA লেখা আছে এবং এখানেও CA আছে, এখানেও CA আছে, তার মানে এখন এই তিনটি ইমেজকেই টার্গেট করবে। সো আমরা এখানে যা লিখবো, যে টেক্সট লিখবো, ওই টেক্সটটি আমার যে কোনো জায়গাতে থাকলেই হবে। সো আমি আবার সবকিছু একটু সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি, দেখুন এখন তিনটি ইমেজই আমার টার্গেট করেছে। সো এগুলোই হচ্ছে আমার অ্যাট্রিবিউট সিলেক্টর, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব সুডো ক্লাস সিলেক্টর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।